রাজ্যে ফের আক্রান্ত বিএলওকে বাঁচাতে গিয়ে আহত হলো তার ভাগ্নেও। অভিযোগের তীর কংগ্রেসের দিকে। মূলত যে ঘটনাটি ঘটেছে, যে বিএলও তার কাজ করতে যাচ্ছিলেন এবং সেখানেই তার উপর হামলা করা হয়। বাঁচাতে যান তার ভাগ্নে। মালদা চাঁচলের থানার খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি 193 নম্বর বুথের ঘটনা। কাঠগড়ায় কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তার পরিবার। অভিযোগ, ওই বুথের একটি পরিবার এলাকায় না থাকার জন্য শুনানির নোটিশ পায়নি। প্রাক্তন পঞ্চায়েত সদস্য সাজেদা বেওয়া এবং তার পরিবার বিএলওর কাছে সেই নোটিশ চান। একজন নোটিশ অন্যজনের হাতে দিতে রাজি হননি বিএলও। তখনই বিএলওকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বিএলও এবং তাঁর আত্মীয় কি বলছেন শুনুন। দেখা গেল মেম্বার হাসান আলীর স্ত্রী, হাসান আলীর ছেলে হাসান আলী অতর্কিতে আমাদের পরে আক্রমণ করার জন্য চেয়ার নিয়ে একদম দাঁড়িয়ে যায় এবং মারার জন্য কলার ধরে ফেলে। আমি কোনো রকম বাঁচার জন্য চেষ্টা করছি। সেই মুহূর্তে নুরুল ইসলাম আমার ভাগনা, সে আমার বাড়ির পাশে গত বিএলওর স্বামীও, সে বলল যে এই তো বিএলওরে কী করবে, বিএলও জান দিয়ে কাজ করছে। এই কথা বলাতেই তাকে হাসান আলীর শালা রবিউল ইসলাম, তার পিতার নাম জয়নাল, সে পাথর দিয়ে আচমকাই তার মাথায় আঘাত করে। আজকে সকালবেলা আমি বাজারে, আমার আশাপুর বাজারে দোকান আছে ওষুধের, আমি সকাল 8টা থেকে বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাব বলে নিচলামারি আমার বাড়ির পাশে দোকানে চা খেতে যাই। ওখানে বিএলওর, বর্তমান যে বিএলওর ছেলে ওখানে বলছে যে আমার বাবাকে কালকে মারতে গেছিল। এবার ওখানে হাসানের শালা রবিউল, পিতা জয়নাল শেখ, আচ্ছা, ও আমাকে বলছে যে গন্ডগোলের যত কিছু করছো তুমি এখানে। আমি কী করলাম, আমি তো চা খাচ্ছি, হ্যাঁ তোমাকে না মারলে হবে না। অপরদিকে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং তৃণমূলের ব্লক সভাপতি কি জানাচ্ছেন শোনাবো আপনারা। কেন্দ্র করে সেখানে একটা মারপিট হয়, সেই মারপিটের কারণে রক্তপাত হয়, সেটা আলাদা পার্ট। কিন্তু ওই ঘটনার সাথে বিএলওর এই ঘটনার কোনো সম্পর্কই নেই। অথচ এটা প্রি প্ল্যান করে সেটার সাথে এটাকে যুক্ত করে এই মিথ্যে অভিযোগ করা হয়েছে। নিন্দনীয় বিষয়, এটাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। কারণ যে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি যারা সাধারণ মানুষের এই যে হয়রানি হচ্ছে এসআইআর নিয়ে, একটি বাক্য খরচ করছে না, সেখানে বিএলওরা, নির্দোষ বিএলওদের উপরে আক্রমণ, এটা মেনে নেওয়া যায় না, এটা অন্যায়। আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।